ফুটবল ইতিহাসে নেদারল্যান্ডস এমন এক দল যারা বিশ্বকাপ না জিতেও কোটি কোটি ফুটবল প্রেমীর হৃদয় জয় করে নিয়েছে নিজেদের নান্দনিক ফুটবল, আক্রমণাত্মক কৌশল এবং বিপ্লবী টোটাল ফুটবল দর্শনের মাধ্যমে। 1970-এর দশকে কিংবদন্তি ইউহান ক্রুইফের হাত ধরে বিশ্ব ফুটবলে জন্ম নেয় টোটাল ফুটবল। এই কৌশলে একজন খেলোয়াড় শুধু নিজের পজিশনে সীমাবদ্ধ থাকেন না, পুরো দল একসাথে আক্রমণ ও রক্ষণে অংশ নেয়। সেই সময় নেদারল্যান্ডস বিশ্বকে দেখিয়েছিল আধুনিক ফুটবলের নতুন এক রূপ। 1974, 1978 টানা 2 বিশ্বকাপ ফাইনালে উঠেও ট্রফি জিততে পারেনি ডাচরা। 1974 সালে ওয়েস্ট জার্মানির কাছে এবং 1978 সালে আর্জেন্টিনার কাছে হেরে যায় তারা। এরপর 2010 বিশ্বকাপে আবারও ফাইনালে উঠেছিল নেদারল্যান্ডস। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু অতিরিক্ত সময়ে অ্যান্দ্রেস ইনিয়েস্তার গোলের জন্য স্পেনের কাছে হারতে হয়। 3 বার ফাইনালে উঠেও বিশ্বকাপ না জেতার আক্ষেপ আজও ডাচ ফুটবলের সবচেয়ে বড় বেদনা। তবে ব্যর্থতার মধ্যেও সফলতার গল্প কম নয়। 1988 সালে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে ইউরোপের সেরা হয়েছিল নেদারল্যান্ডস। সেই দলে ছিল মার্কো ভ্যান বাস্তেন, রুট গুলিত, ফ্র্যাঙ্ক রাইকার্ডের মতো তারকারা। বর্তমান সময়েও ডাচ দলটি তারুণ্য ও অভিজ্ঞতার দারুণ মিশ্রণ। দলে আছেন ভার্জিল ভ্যান ডাইক, ফ্র্যাঙ্কি ডি ইয়ং, মেমফিস ডিপাই, কোডি গ্যাকপো এবং জাভি সিমন্সের মতো প্রতিভাবান ফুটবলাররা। বর্তমান দলের কোচ রোনাল্ড কোমেন। তিনি দ্বিতীয় মেয়াদে ডাচ জাতীয় দলের দায়িত্ব পালন করছেন। কোমেনের কৌশল সাধারণত 4-3-3 ফরমেশনকে ঘিরে, তবে ম্যাচ পরিস্থিতি অনুযায়ী তিনি 3-4-3 কিংবা 4-2-3-1 ফরমেশনেও দল সাজান। তার মূল পরিকল্পনা হলো পজিশনাল ফুটবল, দ্রুত বল দখল করা, উইং ব্যবহার করে আক্রমণ, হাই প্রেসিং এবং রক্ষণ থেকে আস্তে আস্তে আক্রমণ গড়ে তোলা। ডিফেন্সে ভ্যান ডাইককে কেন্দ্র করে শক্ত দেওয়াল তৈরি করে নেদারল্যান্ডস। মাঝমাঠে ফ্র্যাঙ্কি ডি ইয়ং খেলার গতি নিয়ন্ত্রণ করেন, আর সামনে গ্যাকপো, ডিপাই কিংবা সিমন্সরা প্রতিপক্ষের রক্ষণে ভয়ঙ্কর চাপ সৃষ্টি করে। বিশেষজ্ঞদের মতে এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডস ডার্ক হর্স হতে পারে। দলটির সবচেয়ে বড় শক্তি হচ্ছে সংগঠিত ফুটবল, তরুণ প্রতিভা এবং কৌশলগত শৃঙ্খলা। তবে বড় ম্যাচে চাপ সামলানো এবং ফিনিশিং দুর্বলতা এখনও তাদের চিন্তার জায়গা। সাম্প্রতিক সময়ে ইনজুরি কিছুটা দুশ্চিন্তা তৈরি করেছে কোচ কোম্যানের জন্য। বিশেষ করে জাভি সিমন্সের চোট তাদের দলে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবুও ফুটবল বিশ্ব জানে নেদারল্যান্ডস কখনোই সহজ প্রতিপক্ষ নয়। তাদের ফুটবলে আছে ইতিহাস, শিল্প, আবেগ ও আক্রমণাত্মক সৌন্দর্যের এক অনন্য মিশ্রণ। এবার কি অবশেষে বিশ্বকাপের আক্ষেপ ঘুচবে? অরেঞ্জদের হাতে কি উঠবে সেই কাঙ্ক্ষিত ট্রফি? সেটাই এখন দেখার বিষয়। তৌফিক তুহিন, কালবেলা।